এই উইল কখন উড হয়ে যায় আবার কখন উড হ্যাভ হয়ে যায়, লেটস সি। দেখেন, মনে করেন যে আপনার একটা পার্টি, হ্যাঁ আপনি একটা পার্টি অ্যারেঞ্জ করছেন বিকেল বেলায়, তা আপনি আমাকে সকালে দাওয়াত করলেন, তারেক ভাই আপনি আমার পার্টিতে আসেন, উইল ইউ কাম টু মাই পার্টি? সো আই সে টু ইউ, আমি আপনাকে বলছি যে ভাইয়া ইয়েস ভাইয়া আই উইল গো, হ্যাঁ আমি যাবো, মানে আমি একদম কনফার্ম হয়ে বলছি, আমি একদম 100% কনফার্ম হয়ে বলছি আই উইল গো, আমি যাব, ওকে, নো প্রবলেম। এখন বিকেলবেলা আসলো, আপনার পার্টি শুরু হয়ে গেছে, সো আপনি আমাকে কল দিলেন, আরেন্ট ইউ কামিং, আপনি কি আসছেন না পার্টিতে, আরেন্ট ইউ কামিং টু মাই পার্টি? সো আই সে টু ইউ, আমি আপনাকে বলছি ভাইয়া আই, এখানে উড হবে, আই উড গো, আমি যেতাম ভাইয়া, আমি যেতাম বাট পারছি না, সরি ভাইয়া। সো আই উড গো, আমি যেতাম বাট কিন্তু আই হ্যাভ সাম ওয়ার্ক, আমার কিছু কাজ আছে এখন, আই কান্ট গো নাও, আমি এখন যেতে পারছি না, যেতে পারছি না মানে এখন পারছি না। সো এখানে নাও আছে না, মানে এটা প্রেজেন্ট টেন্সে বলছি, রাইট? তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা কিন্তু উড ব্যবহার এখানে করছি, তবে এটা হচ্ছে রিয়েল না, এটা হচ্ছে মানে আনরিয়েল, এটা আসলে ইমাজিনড, মানে কাল্পনিক একটা সিচুয়েশন, ঠিক আছে? তারা কিন্তু উড বলি। তাহলে আই উইল গো, আমি যাব মানে কনফার্ম যাব, আর আই উড গো ভাই আমি যেতাম কিন্তু পারছি না, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে হবে। দেখেন, সো আমরা এখানে প্রেজেন্টে বলেছি উড, যেতাম বাট পারছি না। আচ্ছা, এবার দেখেন, লেটস সে আপনি হচ্ছে বিকেলে আমাকে ফোন করতে ভুলে গেছেন, ফর সাম রিজন আপনি ফোন করতে ভুলে গেছেন। সো আপনি আমাকে সন্ধ্যা করে রাতে আমাকে কল দিলেন, ভাইয়া আপনি বিকেলে কি আসেননি, বা আপনি আসেননি কেন, আপনি বিকেলে আমার পার্টিতে কেন আসেননি, ওয়াই ডিডন্ট ইউ কাম টু মাই পার্টি? সো আই সে টু ইউ, আমি আপনাকে বলছি ভাইয়া যে ওই যে বিকেলে, এখন কিন্তু রাত হয়ে গেছে, হ্যাঁ অতীতকালে, এটা অবশ্যই অতীতকাল, ভাইয়া আই উড হ্যাভ গন, আই উড হ্যাভ গন বাট আই হ্যাড সাম ওয়ার্ক, আমি যেতাম ভাইয়া কিন্তু আমার কিছু কাজ ছিল। দেখেছেন, এখানে বলেছি কাজ আছে মানে বর্তমানে আছে, বাট এখানে বলছি ছিল মানে কাজ অতীতে ছিল। আই কুডেন্ট গো, আমি যেতে পারিনি, এখানে বলছি কুডেন্ট, পারিনি, আর এখানে বলছি কান্ট, পারছি না। তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলছি, আর এটা হচ্ছে পাস্ট মানে অতীতকালকে নির্দেশ করছি, রাইট? তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্টে ইউজ করা হচ্ছে, আর এই সেন্টেন্সটা পাস্টের জন্য মানে অতীতের জন্য ইউজ করা হচ্ছে। সো এখানে ক্লিয়ার হয়ে গেল যে প্রেজেন্ট টেন্সে আমরা এখানে উড বলছি, আর পাস্টে হয়ে গেলে আমরা এখানে উড হ্যাভ বলছি। ক্লিয়ার তো? না হলে আরো আছে, দেখেন সমস্যা নেই। আপনি আমাকে মনে করেন যে একজন লোক আমার কাছে সাহায্য, হেল্প চাচ্ছে আর কি। সো তাকে আমি বললাম যে ভাইয়া, ভাই আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নেই, আই উইল হেল্প ইউ, আপনাকে আমি হেল্প করব, আমি একদম কনফার্ম হয়ে বলছি আই উইল হেল্প ইউ। এখন যখন হেল্প করার সময় আসলো, কোনো কারণে আমার কাছে টাকাটা নেই, মানে ওর কিছু টাকা লাগবে আর কি, ঠিক আছে? তো টাকা নিতে আসলো, তখন ওই মুহূর্তে কোনো কারণে আমার টাকা নাই, টাকাটা খরচ হয়ে গেছে। So তাকে আমি বলছি ভাইয়া, আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ, আপনাকে আমি সাহায্য করতাম ভাইয়া, কিন্তু আই ডোন্ট হ্যাভ মাচ মানি নাও, মানে এখন এই মুহূর্তে আমার কাছে বেশি টাকা নেই, এজন্য আমি পারছি না, ঠিক আছে? সো এটা এক প্রকার অস্বীকৃতি, মানে না বলার অর্থে আমরা এটাকে মতো ইউজ করছি, একটা কাল্পনিক সিচুয়েশন, ঠিক আছে? সো উইল হচ্ছে একদম কনফার্ম, যেটা করব, যেটা আমি করব ওখানে আমরা উইল বলছি, বাট এখানে আছে এটা কিন্তু এখানে কনফার্ম না, বাট এখানে এটা কি বলবো, একটা ইমাজিন, কাল্পনিক একটা সিচুয়েশন। তাহলে আমরা বুঝতেই পারছি যে উইল হচ্ছে কনফার্ম হয়ে কোনো কিছু বললে, আর উড হচ্ছে একটা কাল্পনিক সিচুয়েশন, যেটা আসলে অনেক সময় বাস্তব হচ্ছে না, এটা অবাস্তব হচ্ছে আর কি, আনরিয়েল হচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলেছি আমি সাহায্য করতাম বাট পারছি না, ঠিক আছে? তাহলে আই উড হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এটা শতভাগ শিওর, 100% শিওর, বাট এখানে এটা এটা হচ্ছে ডাউটফুল, এটা হচ্ছে আনরিয়েল টাইপের আর কি। আচ্ছা, এরপর মনে করেন যে যখন সাহায্য ওর প্রয়োজন ছিল তখন সাহায্য করতে পারিনি, এখন অনেক দিন পরে ও আবার আমার কাছে আসছে, ভাইয়া তো ভাইয়া আপনি তো আমাকে তখন সাহায্য করেননি, অতীতকাল নিয়ে বলছে, ওই এক সময়ে সাহায্য নিতে আসছিল, তখন আপনি তো আমাকে সাহায্য করলেন না, অতীতকাল। তখন আমি ওকে বলছি ভাইয়া আই উড হ্যাভ
আই উড হ্যাভ মানে আই উড হ্যাভ হেল্পড ইউ, এখানে হেল্পড হবে, এখানে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম V3 হবে, ঠিক আছে? মনে রাখতে হবে যে উইল আর উডের পরে ভার্ব ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উড হ্যাভ এর পরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, রাইট? তাহলে আই উড হ্যাভ হেল্পড ইউ বাট আই ডিডেন্ট হ্যাভ, এখানে বলেছি ডিডেন্ট হ্যাভ মানে ছিল না, দেখেছেন? আচ্ছা, তাহলে আমি আপনাকে সাহায্য করতাম তখন, ওই যে এট দ্যাট টাইম মানে ওই সময়, অতীতকাল, সাহায্য করতাম বাট তখন আমার কাছে বেশি টাকা ছিল না, অতীতকাল নিয়ে বলছি। তাহলে আমি আপনাকে তখন সাহায্য করতাম বাট আমার কাছে বেশি টাকা ছিল না, অতীতকাল। তো এখানে পাস্ট টেন্স তো ওই জন্য এখানে উড হ্যাভ হবে, রাইট? এটা প্রেজেন্টে বলছি এজন্য এখানে উড বলছি, আর এটা পাস্টে বলছি এজন্য উড হ্যাভ বলছি। তাহলে দুটোই হচ্ছে একটা কাল্পনিক সিচুয়েশন, আমরা এখানে প্রেজেন্ট হলে উড বলছি, পাস্ট হলে উড হ্যাভ বলছি। মনে রাখতে হবে এগুলো কি, এখানে এগুলো আনরিয়েল একটা সিচুয়েশন। আচ্ছা, এবার দেখেন আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আছে, এটা হচ্ছে দেখেন এখানে বলা আছে যে ড্যাশ বেটার ইফ উই হ্যাড আ কার নাও, মানে এখানে দুজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে আর কি। তো একজন বলছে অন্যজনকে যে ভালো হতো যদি এখন একটা গাড়ি থাকতো, এটা ভালো হতো যদি এখন আমাদের একটা গাড়ি থাকতো, তাহলে আমরা গাড়ি করে যেতে পারতাম, মানে হাঁটতে হতো না আর কি, রাইট? আচ্ছা, তাহলে এটা ভালো হতো যদি এখন একটা আমাদের গাড়ি থাকতো, রাইট? তাহলে ইট ড্যাশ বেটার ইফ উই হ্যাড এ কার নাও। সো টেল মি, আমাকে বলুন তো এখানে কি হবে? অপশন এ হবে নাকি অপশন বি হবে, কোনটা হবে? উড বি নাকি উইল বি? কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই। আর ক্লাসটা বুঝতে পারলে ডান লিখবেন কমেন্ট করে। আসসালামু আলাইকুম।